প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলো আজ আমরা সপ্তম অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে 7 অনুশীলনী, 7.1, 7.2 এবং 7.3 আছে। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো শেষ অনুশীলনী 7.3 আছে। তো এইখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো। তো প্রথমে এখানে আমাদের একটা নতুন বিষয় আছে, যে জিনিসটা আমাদের একটু জানা দরকার, এটা জেনে নেই, তারপরে আমরা বহু নির্বাচনী প্রশ্নতে যাই। একটা নতুন বিষয় হচ্ছে এইভাবে একটা উলম্ব রেখা, আর এটা হচ্ছে আনুভূমিক রেখা বা স্বয়ং রেখা বলে। এটা স্বয়ং রেখা বা আনুভূমিক রেখা, এটা হচ্ছে উলম্ব রেখা বা লম্ব রেখা। তো এই রেখাটারে আমরা এক্স অক্ষ নাম দেব, বা এর পূর্বে যে গণিতবিদ এটা তৈরি করছে বা যে ধারণা দিচ্ছে উনি এর নাম দিচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। লক্ষ্য করো, এটা এক্স অক্ষ, এখানে এক্স এ কোনো প্রাইম চিহ্ন দিইনি, এখানে প্রাইম চিহ্ন দিয়েছি। এর অর্থ এই সাইডটা মাইনাস, এই সাইডটা হচ্ছে প্লাস। এরও ঠিক একইভাবে এখানে মাইনাস চিহ্ন বুঝাইছি, ওয়াই অক্ষের এদিকটা মাইনাস, ওদিকটা প্লাস। তো এখন এর আবার ঘড়ির কাঁটার বিপরীতে এটা হচ্ছে একটা 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন এটা জানার দরকার, আমাদের কিছু বিন্দু দেওয়া থাকবে, এই বিন্দুগুলো এখানে আমরা বসাবো। এই বসালে আমরা একটা সরলরেখা অঙ্কন করবো, সেটা আমরা পরে আসি। এখানে নৈমিত্তিক করার জন্য যেটুকু জানা দরকার সেটুকু নিয়ে আমরা কথা বলতেছি। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন একটা বিন্দু ধরে নেই, সেই বিন্দুটা এখানে কিভাবে বসাবো, বিন্দু বসানো আমরা শিখি, তারপরে আমরা বহু নির্বাচনী প্রশ্নতে যাই। যেমন একটা বিন্দু ধরে নিলাম 2, 3। এই 2, 3 বিন্দুটা এখানে আমরা বসাতে চাই। তো এটা হওয়া উচিত ছিল ছক কাগজে, এখানে ছোট ছোট বর্গ আকারে থাকার কথা ছিল, বর্গ থাকার কথা ছিল। তো এখানে বর্গ নাই, এখানে একেবারেই ফাঁকা, বা এখানে আমরা বর্গ আঁকতে পারি নাই। তো আমরা ক্রিয়ান্বয়ে বা অনুমান করে এই বিন্দুগুলো বসানোর চেষ্টা করব। এখানে 2, 3 বিন্দুটা কিভাবে আমরা বসাবো, এই 2টা হচ্ছে আমাদের x এর মান, আর এটা হচ্ছে আমাদের y এর মান। এর মানে এই ক্ষেত্রে বিন্দুটা x এর মান হচ্ছে 2, এটা আমাদের কমা, এটা হচ্ছে x এর মান 2, y এর মান 3। এখন x এর মান 2 আর y এর মান 3 কিভাবে বসাবো? আমাদের এই x এর মান প্লাস চিহ্নেরও হতে পারে, মাইনাস চিহ্নেরও হতে পারে, শূন্য হতে পারে। যে মান থাকবে সেই মান অনুসারে ওখানে বসবে। x এর মান যদি শূন্য হতো তাহলে আমরা এখানে বসাতাম। এটা হচ্ছে মূল বিন্দু, এটা বলে মূল বিন্দু, আর এই মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0। এটা মূল বিন্দু। এর মানে x অক্ষ y অক্ষ যে বিন্দুতে স্থিত সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0। এখন x এর মান 2, এখানে হচ্ছে আমাদের 0। যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে x এর মান, মাইনাস হলে বাম দিকে। যেহেতু 2, এই যে 1, এই যে 2টা ঘর যাবে, এখানে ঘর আঁকা নাই, অনুমান করে নিলাম এই এক ঘর, এই আরেক ঘর। এরপরে y মান 3, যদি প্লাস হয় তাহলে উপরের দিকে, আর মাইনাস হলে এই ডানের দিকে, নিচের দিকে। তো এখন যেহেতু প্লাস উপরের দিকে যাবে, আমরা অনুমান করেছি 1, 2, 3। এই বিন্দুটাই হচ্ছে 2, 3। আমার মনে হয় সবাই তোমরা বুঝতে পারছো। তারপর আরেকটা উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝতে পারবা। ধরে নিলাম এটা এইভাবে আছে -2, 3। তাহলে কি হবে?
-2 যখন এবার এখান থেকে আর এবার ডান দিকে যাইতে পারবো না, যেহেতু -2 বাম দিকে এই যে x এর একটা মাইনাস চিহ্ন দেয়া আছে x প্রাইম, এখান থেকে 1 2 -2 এরপরে আছে 3 থাকার কারণে আমরা উপরের দিকে যাব 1 2 3, এটা হচ্ছে -2। ইচ্ছা করলে আমরা এই বিন্দুগুলোর নাম দিতে পারতাম, a b c যাই x y z যে কোনো নাম দিতে পারতাম। তো আমরা নাম দিলাম x y, তো দিতে পারবো না, x y যেহেতু এখানে আছে x y দিলে x y ছাড়া যদি দেই তাহলে আমরা বড় হাতের অক্ষর দিয়ে দেবো। যাই হোক x y এখানে ব্যবহার হয়েছে, আমরা x y দেবো না, অন্য নাম দেবো। এইবার আসছি আরেকটা বিন্দু আমরা বসাই দেখতে হবে 0 -3 কেমন। এখন 0 x এর মান 0 এইখানে, এবার আর x এদিকে যাচ্ছে না, এদিকে ওইখানে, আর y মান আছে -3 নিচের দিকে, উপরে উঠতে পারবে না, নিচের দিকে 1 2, এই যে হচ্ছে আমার 0 -3। এখন প্রশ্ন আসতে পারে একটা বিন্দু দিয়া যে এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। তো যদি সেই ধরনের প্রশ্ন এখানে আছে, যেমন যদি থাকতো এই বিন্দুতে দিয়া প্রশ্ন থাকতো এটা কোন চতুর্ভাগে অবস্থিত, আমরা এর প্রথম বসাটা যেমন এই বসাবো, এগুলো বাদ, এগুলো এটা এই যে বসাচ্ছি, বসানো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আমরা উত্তর দিলাম দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ আমরা দ্বিতীয় চতুর্ভাগ ক খ গ ঘ যেখানে থাকতো সেটাই আমরা টিক দিতাম অথবা বৃত্ত ভরাট করতাম। আমাদের এই বিষয়ে মোটামুটি একটা ধারণা হয়েছে। এবার আমরা বহু নির্বাচনের প্রস্তুতি যাব, প্রস্তুতি গেলে যদি আমাদের ওখানে এই প্রশ্ন থাকে আমরা উত্তর দেব। প্রথম প্রশ্ন যা আছে একেবারে সহজ অধ্যায়ের প্রশ্ন, আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারবো। দেখে নেন x/3 - 3 = 0। এরপরে হচ্ছে সমীকরণের মূল নিচের কোণটি, মূল যে কথা, সমীকরণের সমাধান সেই কথা, সমীকরণের বীজ সেই কথা। যে কোনো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা x এর মান বের করব, x এর মানটা মূলতা, সমাধানতা, বীজতা। আমরা এবার x এর সমাধান আমরা ক্লাস 6 এ আমরা শিখছি, 3 ওই পাশে নেই, x/3 3 ওই পাশে নিলে -0 প্লাস হয়ে যাবে, বা এবার এখানে 3 এই পাশে ভাগাকারে আছে, ওই পাশে গেলে ওই 3 ওই পাশে গেলে গুণ হবে। তো 3 এর সাথে এই 3 গুণ, অতএব x = 9। সঠিক উত্তর 9। আমরা দেখে নেব কোথায় আছে, ঘতে আছে। সঠিক উত্তর এটা। এরপরে আমরা 2 এর প্রশ্নের উত্তর করব। 2 এ আছে একটি ত্রিভুজের বাহুকেন্দ্রিক দৈর্ঘ্য x + 1 সেন্টিমিটার, x + 2 সেন্টিমিটার ও x + 3 সেন্টিমিটার, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে x > 0, এর মানে x এর মান ধনাত্মক। ত্রিভুজটির পরিসীমা 15 সেন্টিমিটার হলে x এর মান কত? এখন ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝি ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। তো আমাদের যেহেতু 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এই 3টি বাহুর দৈর্ঘ্য যোগ করব, সমান লিখে দেব এই পরিসীমা। তারপরে আমরা সমাধান করলে অবশ্যই x এর মান পেয়ে যাব। এখানে প্রশ্ন করা হয়েছে x এর মান কত। আমি সহজে এবং শর্টকাটে করে ফেলি। এই প্রথম বাহু, আরেকটা বাহু হচ্ছে x + 2, আরেকটা বাহু হচ্ছে x + 3। তিনটা বাহু যখনই যোগ করছি এটা পরিসীমা পাইছি, আর এই পরিসীমা সমানই দেওয়া আছে 15। এখন আমরা সমাধান করব। প্রথমে আমরা ব্র্যাকেট খুলে দেই, x + 1 x + 2 x + 3 = 4। এখন আমরা একটু সরল করি। এখানে তিনটা x আছে, এখানে তিনটা x আছে, x x x 3x + 1 আর 2 আর 3 যোগ করলে 6 = 15। একেবারে সহজ, তোমরা সবাই এই অঙ্ক বুঝতে পারবা এবং করতে পারবা নিজেরাই। বা 3x = 9 বা x = 9/3, অতএব x = 3। x এর মান 3 পেলাম, এর মানে ওরা প্রশ্ন করেছে x এর মান কত, x এর মান 3। আমরা দেখে নেব এই x এর মান কোথায় আছে, কতে আছে, 3 সেন্টিমিটার। যেহেতু এটা দৈর্ঘ্য এখানে সেন্টিমিটার দেওয়া আছে, 3 সেন্টিমিটার। এরপরে পরের প্রশ্ন 3, একটু মুছে ফেলি এগুলো। 3 এ আছে কোন
সংখ্যা 1/4 4 এর সমান হবে? 1/4 উপরে 1 নিচে 4, একে বলে 1/4। কোন সংখ্যাটা আমরা জানি না, যেহেতু জানি না অজানা রাশি, আমরা এর চলক দ্বারা প্রথমে সংজ্ঞায়িত করব, চলক ধরে নেব, ধরার পরে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো আমরা বড় অঙ্ক করব না, আমরা শর্টকাটে করার চেষ্টা করব। ধরে নেই সংখ্যাটি x, আর x এর 1/4 মানে এমন 4/1 সমান 4 বা 4। এখন এর আমরা সমাধান করব। সমাধান করলে উত্তর পাবো। বলছে কোন সংখ্যা 4/1 ভাগ 1/4 4 ভাগ, তাহলে x এর মান পাবো আমরা। এর মানে গুণ, যদি গুণ দেই x/4, এখানে 4 এর ওই পাশে নিলেই আমাদের উত্তর। ওই পাশে দিয়ে গুণ হবে 4 গুণ 4, অতএব x সমান 16। দেখে নেব এই x এর মান কোন সংখ্যা 1/4 এর সমান সংখ্যাটা 16। কতটা উত্তর আছে? কত উত্তর আছে? এর মানে সঠিক উত্তর পাওয়া। এর আগেরটাও পাওয়া আছে। এরপরে 4, 4 প্রশ্নতে একটা স্থানাঙ্ক থেকে একটা বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্কের অঙ্ক। বিন্দুটা আমরা লিখি 2 - 2। এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত আমরা এবার করে দেব। এটা হচ্ছে আমার x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ। আমি ছোট করে, যেহেতু আমরা এখানে y কি করব, আমরা বড় অঙ্ক করতেছি না, ছোট করে বোঝার জন্যই আমরা শুধুমাত্র করব। এটা হচ্ছে মূল বিন্দু 0 0। এবার আমরা বসাতে চাই 2 - 2। 2 এখান থেকে ডান দিকে, যেহেতু এটা প্লাস করে ডান দিকে গেল, এরপরে -2 নিচের দিকে নামবে। এই হচ্ছে আমার 2 - 2। এটা প্রথম চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আমি আর লিখলাম না, আমরা দেখে নেব। এবার চতুর্থ ঘতে আছে, এটা ঘতে অবস্থিত। চতুর্থ সঠিক উত্তর। এবার 5, y অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত? y অক্ষ বরাবর এবার হলে সূত্র থেকে আমাদের প্রশ্ন করছে y অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত? কোন বিন্দুর ভুজ কত? y অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত? এই y অক্ষ বরাবর, যেমন এইখানে, 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 যে কোনো জায়গায় ভুজ। আমরা একটা কথা বলছি না, x অক্ষ। এই x অক্ষের আরেকটা নাম আছে। x অক্ষের নাম হচ্ছে ভুজ, আর y অক্ষের নাম কোটি। এই অক্ষের নাম হচ্ছে ভুজ, আর এই অক্ষের নাম কোটি। তো আমাদের এই অক্ষের উপরে ভুজ কত? ভুজ বলতে x এর মান কত? x এর মানটা হচ্ছে ভুজের মান, আর y এর মানটা হচ্ছে কোটির মান। তো এই অক্ষে যেখানে এই জায়গায় x এর মান 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এমনকি এখানে 0, যে কোনো জায়গায় x এর মান 0। এর মানে কোটিতে y অক্ষে x এর মান 0, ঠিক একইভাবে x অক্ষে y এর মান 0। আমাদের এখন প্রশ্ন করছে y অক্ষে x এর মান কত? আমরা 0 সঠিক উত্তর দেব। কত আছে এই y অক্ষে x এর মান 0। এরপরে 6 আছে দুইটি সংখ্যার বিয়োগফল হয়। বড় সংখ্যাটি z হলে ছোট সংখ্যাটি কত? আমরা এখানেও একটু বুদ্ধি করব, একটু ধরে নেব। ছোট সংখ্যাটি ধরে নেই x, ছোট করে নেই। ছোট সংখ্যা সমান x। ছোট সংখ্যা যদি x হয়, প্রশ্ন করছে দুইটি সংখ্যার বিয়োগফল হয়, তাহলে অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ দেব। আমরা z থেকে বিয়োগ দেব x, বিয়োগ দিলে কি আমাদের সংখ্যার বিয়োগফল দেয়া আছে y। এখন এটা আমরা লিখতেই পারি। দেখার পরে আমরা দেখব আমাদের প্রশ্ন কি করছে। প্রশ্ন করছে ছোট সংখ্যাটি কত। এর মানে আমার ছোট সংখ্যা x সমান কত? x সমান কত যদি লিখতে যাই, x এর যদি আমি ওই পাশে নিয়ে যাই, আর y এর যদি এই পাশে আনি, তাহলে z - y। আর এই যদি ডান পাশে যায়, x এর পাওয়ার মাইনাস চিহ্ন আছে, x এর পাওয়ার মাইনাস চিহ্ন আছে, তাহলে ওই পাশে দেয়া x এর পাওয়ার প্লাস। এখন আমাদের দরকার x সমান কত? অতএব x সমান z - y। দেখে নেব এটা কোন জায়গায় আছে, কতে আছে না কতে আছে না কতে আছে। z - y এটাও কতে আছে,
ম্যাক্সিমাম উত্তরই আমাদের ক থেকে পাচ্ছি। তাহলে এটার উত্তর হচ্ছে z মাইনাস y, x এর মান মানে ছোট সংখ্যাটি। এরপরে 7, এরপরে 7 সাথে আছে ab বাই xy, এর সমতুল ভগ্নাংশ নিচে কোনটি? এর সমতুল ভগ্নাংশ ভগ্নাংশ নিচে কোনটি? যদি সমতুল ভগ্নাংশ বের করি, এর আগের ক্লাসে আমরা মৌলিক বছরের প্রশ্ন করতে গিয়ে এমন ধরনের অঙ্ক ছিল এবং আমরা করছি, সেখানে আমরা বলেছি সমতুল ভগ্নাংশ নির্ণয় করার সময় যারা আছে তারা থাকবে, বাকি উপর এবং নিচে একই সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে সমতুল ভগ্নাংশ হবে। তাহলে ab এবং ab বাই xy থাকবে, যেটা আমরা শুরু করি উত্তরগুলো লিখি, যেটা সঠিক সেটা আমরা রাখবো আর যেটা ভুল সেটা বাদ দেবো। যেমন ক, এখানে ডাইরেক্ট অঙ্ক করা যায় না, আমরা দেখে বের করতে পারবো যে কোনটা সঠিক। x y z, এখানে x y ঠিকই আছে, a b ঠিকই আছে, উপরে c আছে নিচে c নাই, এটা যে কাটা দিলে ফিরে আমরা যাইতে পারি না, অতএব এটা ভুল। খ, খতে আছে a স্কয়ার বাই b, নিচে আছে x স্কয়ার বাই y, এর মানে এখানে একটা a গুণ আকারে আছে, এখানে কোনো a ই নাই, অতএব এটা ভুল। এরপরে গ, গতে আছে 2ab, নিচে আছে 2xy, লক্ষ্য করি উপরে ab নিচে xy, উপরে ab নিচে xy, বাড়তি আছে উপরে একটু নিচে একই জিনিস আছে উপরে নিচে, অতএব এটাই সমতুল ভগ্নাংশ। এর সমতুল ও সমতুল a, মানে তুলনা করলে আমাদের সমান হবে, এই কারণে এটার নাম হচ্ছে সমতুল। এর পরেরটা আর আমাদের দেখার দরকার নাই, এটার সঠিক উত্তর হলো গ। সাথে আমরা চলে যাব এবার 8 এ আছে একেবারে সহজ প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, কিছুই করা লাগবে না, শুধু দেখে উত্তর বলবো, চিন্তা করে উত্তর বলতে হবে, একটু হালকা চিন্তা। সমীকরণের ঘাত কত? সমীকরণের ঘাত বলতে এই চলকের ঘাত, চলকের পাওয়ার, পাওয়ার কত, ঘাত কত বা মাত্রা কত বা পাওয়ার কত, শক্তি কত, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে। তো x এর পাওয়ার এখানে 1 আছে, অতএব ঘাত হবে 1। তাহলে 1 কততে আছে? কতে আছে এটা। এবার 9, কোন সংখ্যার সাথে -5 যোগ করলে 15 হবে? কোন সংখ্যার সাথে? মনে করি সংখ্যাটি x, আমাদের 6 এর অঙ্ক। মনে করি সংখ্যাটি x, এবার বলছে কোন সংখ্যার সাথে -5 যোগ করলে, এর মানে এর সাথে প্রশ্ন মতে লিখলাম না, এর সাথে যোগ করে দিলাম -5, কত হবে? 15 হবে। বা x প্লাস মাইনাসে মাইনাস হয়, মানে ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার -5 ডান পাশে নিলাম, ডান পাশে -5 নিলে প্লাস হয়ে যায়, অতএব x = 20। তো আমরা দেখে নেব সঠিক উত্তরটা কোথায় আছে। ঘ, লাস্ট, এটাই সঠিক। এরপরে 10 এর প্রশ্ন, 10 এর প্রশ্ন আমরা এখানে দেখি x এর কোন মান এত সমীকরণকে সিদ্ধ করে। একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা লিখি 4x + 1 সমান 2x + 7। এখানে এই সমীকরণকে সিদ্ধ করবে x এর কোন মান। আমরা এটা দুই নিয়মে করতে পারি, যেমন কতে আছে কত, এখানে লিখি কতে আছে 0, আমরা 0 বসায় দেখব
দুই পক্ষ সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো সিদ্ধ করে। এর মানে এই সিদ্ধ করা অর্থ এক্স এর মান বসায় দুই পক্ষ যদি সমান হয় সেটাই একেই বলে সিদ্ধ করা। আর এই সিদ্ধ করা মানে হচ্ছে ওই সমীকরণটা শুদ্ধ হইছে, ওই যে মান, ওই মানটা যদি ওর সমাধান হয় তাহলে এটা শুদ্ধ হওয়া, সমাধান করা সঠিক হয়েছে। আমরা এই কোনটা সঠিক উত্তর এটা আমরা একটা সহজ দিয়ে বের করতে পারি, মানে ওর সমাধানটা করলেই সঠিক উত্তরটা পেয়ে যাবো, সেটি আমরা ব্যবহার করবো। তাহলে চারটা মানে আমাদের পরীক্ষা করতে হবে। সমাধান করা আমাদের জন্য একেবারেই সহজ, আমরা তাই করি। এই 4x এর এই কোশ্চেনের বিয়োগ দিয়ে দেই 2x, আর 7 এই 1 কোশ্চেনের বিয়োগ। তো 2x = 6, অতএব একবারে লিখে দেই x = বাই দিয়ে দিলাম, অতএব x = 3। এরপরে সঠিক উত্তর 3, মানে 3 দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হবে। আমরা দেখে নেই 3 আছে কিনা। হ্যাঁ, 3 গদে আছে। আর আমরা আবার একটু পরীক্ষা করেও দেখব যে এই উত্তর আমাদের সঠিক কিনা। গ উত্তর হবে, এটা হচ্ছে 3। এবার আমরা একটু দেখে নেই, মনে মনে হিসাব করে দেখি। আমরা সরাসরি লেখার দরকার নেই। এখানে যদি x বসাই, x এর মান 3 বসাই, এই সাইডে 12 আর 1 13 হবে। ডান পাশে যদি এখানে 3 বসাই, 3 2 6, 6 আর 7 13। এর মানে সঠিক, সমাধান সঠিক। এর মানে এই 3 ওকে সিদ্ধ করে। আমাদের এখানে 10টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল, আমরা 10টি বহুনির্বাচনী প্রশ্ন শেষ করেছি। আর পরীক্ষায় এই নিয়মেই আশা করি প্রশ্ন থাকবে। তো সামনে যে পরীক্ষাটা আসছে, অনলাইনে যে পরীক্ষাটা আমরা দিচ্ছি, এই পরীক্ষায় এই অধ্যায়টা থাকবে না। আমি এর আগের ক্লাসে লিখে দিয়েছিলাম কোন কোন অধ্যায় থাকবে পরীক্ষায়। তো এগুলো আবার আমি ছোট্ট করে একটু লিখে দেই যে প্রশ্ন থাকবে যেসব অধ্যায় থেকে, অনুশীলনী থেকে। এটা থাকবে না, যেমন 1.2, 3, 5.1, 6.1, 6.2। এটা একটা অধ্যায়, একটা অধ্যায়, একটা অধ্যায়, একটা অধ্যায়। এই 4টা অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং পরীক্ষা হবে। আর এগুলো আমাদের আগে শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো করবে। তো আজকে সবাই ভালো থাকো, সুন্দর থাকো। এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।